তো বাংলাদেশিদের বাপের দেশ পাকিস্তান, সেই পাকিস্তানে আমাদের দেশের থেকে যখন রকেট হামলা করছে, যখন এক একটা গ্রেনেড ছাড়ছে, একটা গ্রেনেডও আটকাইবার ক্ষমতা নেই পাকিস্তানের। বাংলাদেশের বাপের দেশে কোনো রকমভাবে একটা গ্রেনেডও আটকাতে পারলো না। গতকালকে আইপিএল খেলা চলাকালীন সময়ে পাকিস্তানিরা কি করছে, ভাবছিল যে ড্রোনে হামলা করব। এবার আমাদের স্টেডিয়ামে যদি ড্রোনে হামলা করে তাহলে অনেকটা ক্ষতি হইব। তো এরা খুব পরিকল্পনা চিন্তাধারা করে ড্রোন হামলা করছে। বিশ্বাস কর, তোদের মতো এই বাংলাদেশিদের অবৈধ বাপের দেশের একটা ড্রোনও আমাদের দেশের মাটির মধ্যে আর পড়তে দিছে না। একটা ড্রোনেরও আর পড়তে দিছে না। তোদের অবৈধ বাপের দেশের ড্রোনগুলারে আকাশের উপরে পাঠাই দিছে, আমাদের দেশের মাটির মধ্যে আর আইতে দিছে না। এবার ভাবতে পারো বাংলাদেশের অবৈধ বাপের দেশগুলা কোন জায়গার মধ্যে আছে। আমাদের দেশের একটা গ্রেনেডেরও আটকাইবার হেরার ক্ষমতা নাই, একটা রকেটেরও আটকাইতে পারছে না। প্রত্যেকটা একদম টার্গেট অনুযায়ী জায়গা মধ্যে যাইয়া সেই রকম লেভেলের উড়াইয়া দেওয়া হয়েছে, সেরকম লেভেলের উড়াইয়া দেওয়া হয়েছে। কিন্তু পাকিস্তানিদের কোনো ড্রোনই আমাদের দেশের টার্গেটে আইবো তাক দূরের কথা, হেরার যে টার্গেট করছিল আমাদের দেশে, সেই টার্গেটে আইবো তাক দূরের কথা, মাটির মধ্যে নামতে দিছে না। হালকা করে আলগারারে সেই রকম লেভেলের ভাস দিয়ে দিছে আবারও আমাদের দেশে অ্যাটেক। চিন্তা করিস না, যদি এই যুদ্ধ বাড়ে, যদি এই যুদ্ধ আরও বাড়ে, বাংলাদেশের অবৈধ বাপের দেশটা যে পাকিস্তান, তাদের নামটাও রাখা হবে না। এবার মানচিত্রে থেকে পাকিস্তানের নামটা বদলে যেতে পারে। এমনকি পাকিস্তানের যে নামটা মানচিত্রের মধ্যে আমরা সার্চ করলে পাই, সার্চ করলে নাও পাওয়া যেতে পারে অনলাইনে। আর পাকিস্তানের মানচিত্রটা আমরা ম্যাপের মধ্যে নাও দেখতে পারি। কী কারণে কইতেছি, যুদ্ধ এটা বড় হইতে পারে। সাধারণ ছোটোখাটো যুদ্ধ আমরা তো দেখতেছি, আমরা চাই এই যুদ্ধটা আরও বড় হোক। আমরা দেখাইতাম চাই পাকিস্তানিদের যে আমরা কি করতে পারি, আমরা ইন্ডিয়ানরা কি করতে পারি। এবার তো পাকিস্তানিরা ড্রোন হামলা করছে, কোনো কিছুই তো করতে পারছে না, কোনো লুম অস্তিত্ব পারছে না। এখন আমাদের দেশ থেকে যখন উল্টা হামলা করবো, আমাদের দেশ থেকে তো ভাই ছানা যে পাকিস্তানিরা সাধারণ মানুষ, বা মনে করো পাকিস্তানের আর্মি টার্মি যারা আছে ফুজিরা, তাদের কোনো কিছু হোক ছানা তো। যদি চাইতো তাহলে উগ্রবাদী ক্যাম্পগুলারে না উড়াইয়া পাকিস্তানের যে আর্মির ক্যাম্প বা ফুজিদের যতগুলো ক্যাম্প আছে প্রত্যেকটা ক্যাম্পে উড়াই দিত, বা যেসব শহরগুলোর মধ্যে মানুষ বসবাস বেশি করে সেই শহরগুলারে কিন্তু উড়াই দিত। আমাদের ইন্ডিয়া এতটা কাপুরুষ না যে বিনা কারণে সাধারণ মানুষের মনে করো মাইরে ফেলা দিব। আমাদের ইন্ডিয়াও সব কিছু জানে, সব কিছু বুঝছে, সব কিছু করে। পাকিস্তানের মতো এত মূর্খ না আমাদের দেশে। তোমাদেরকে দেখায় কতগুলা ড্রোন হামলা করার চেষ্টা করছিল, একটা ড্রোনরেও মাটির মধ্যে হাইবে লেগেছে। আমাদের মাটির মধ্যে, আমাদের ইন্ডিয়ার মাটির মধ্যে যে পড়বো সেরকম মাটির মধ্যে পড়তে দিচ্ছে না। বাংলাদেশের বলে অবৈধ বাপের দেশ, বাংলাদেশিরা তো কই, এরা তো নিজের মুখে স্বীকার করে তাদের অবৈধ বাপের দেশ পাকিস্তান। সেই পাকিস্তান তাদের অবৈধ বাপের দেশকে এবার কোন জায়গায় নেওয়া হইতে পারে দেখতে পারো। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলতেছে। ইউক্রেন তো যেমন মনে করো মেঘের মধ্যে দেখতে পাওয়া যায়, পাকিস্তান রে আমাদের ইন্ডিয়ার সাথে যদি যুদ্ধ হয়, মনে করো আমাদের ইন্ডিয়া যখন চাইবো যে পাকিস্তান রে উড়াই দেওয়ান, ডাইনে বামে কোনো কিছু দেখা দেখি নাই, কে আছে কে বাঁচবো কে মরবো তাদেরকে লাভ নাই, তখনকার সময় মনে করবা যে পাকিস্তান এই মানচিত্রের মধ্যে থাকতো না। একটা কথা মনে রাখো, আমাদের একটা রকেটও আটকাইবার ক্ষমতা পাইছে না। একটাও গ্রেনেড যতগুলো ছাড়ছে আমাদের দেশ থেকে টার্গেট করে যে জায়গার মধ্যে ছাড়ছে, সেই জায়গার মধ্যে গ্রেনেডগুলো গেছে। একটা টার্গেটও মিস হয়েছে না এবং একটা গ্রেনেডও নষ্ট করতে পারছে না। আর পাকিস্তানিদের ড্রোন আমাদের দেশে মাটির মধ্যে পড়তে দিছে না। খেলা বন্ধ হয়ে গেছে, আইপিএল খেলা বন্ধ হয়েছে, ঠিক আছে, বন্ধ করতে বাধ্য হয়েছে, কিন্তু একটা ড্রোনও মাটির মধ্যে পড়তে দিছে না, আকাশের মধ্যেই নিমিষে শেষ করে দিছে পাকিস্তানিরা। এ তো মাত্র শুরু, তোদেরকে কোন দিকে দিয়ে নিয়ে কোন দিকে তোলা হইব তোরা দৃশ্য পাইছি না। এবার মানচিত্রের দিকে তোদেরকে তোদের নামটা পর্যন্ত মুছে ফেলানো হইব। আর যারা পাকিস্তান পাকিস্তান করে বাংলাদেশের মধ্যে, তাদেরকেও বুঝাই দেওয়া হইব ইন্ডিয়া কেমন জিনিস। আমি চিন্তা করি ভুলবশত কোনো রকমভাবে কোনো কারণে যদি এক একটা গ্রেনেড বা এক একটা রকেট যদি ভুলবশত টার্গেট পাকিস্তানের মতো মিস করে, সেই টার্গেটগুলো যদি একটা বা দুইটা যদি মিস করে, বাংলাদেশের অবস্থা কী হইব। ভুলবশত যদি বাংলাদেশের মধ্যে আয় করে, বাংলাদেশ কী করব? ত্রিপুরা দখল করব নাকি কলকাতা দখল করব?